16ই আগস্ট আয়ুষ্মান দিবস ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়ে দিলেন রবিবার 16ই আগস্ট থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তার সঙ্গে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও। আজ স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন সবাই আয়ুষ্মান প্রকল্পের মধ্যে আসতে পারবেন না। যারা আয়ুষ্মান প্রকল্পের মধ্যে আসবেন না তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আপাতত ৩,৩৯,০০,০০০ মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। দেশের যে কোনো জায়গায় চিকিৎসা করানোর ক্ষেত্রে এই কার্ড কাজে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে যখনই বাইরে বেরোবেন যেন এই কার্ড নিয়ে বেরোন। তাতে যে কোনো জায়গায় যে কোনো রকম শারীরিক অসুবিধার সম্মুখীন হলেই এই কার্ডের সুবাদে যে কোনো হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে সঠিক পরিষেবা পান। সারা ভারতে মোট 14,000 হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। রাজ্যে ১৩০৩টি বেসরকারি হাসপাতাল ও ৬২৭টি সরকারি হাসপাতালে আপাতত আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন গ্রাহকরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হলেও এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী প্রকল্প। আরও ২-৩ মাস স্বাস্থ্যসাথীর সুবিধে পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলোকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন আয়ুষ্মান প্রকল্পের কার্ড গ্রহণ করতেই হবে। যদি কোনো হাসপাতাল বেড নেই বলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে সেই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।